নমস্কার, স্পিরিচুয়াল টক বাই অর্জনের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কাদের কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান নেওয়া উচিত না। প্রথমত, চিন্তায় গরিব ব্যক্তির কাছ থেকে সাধারণত ধর্মজ্ঞান নেওয়া উচিত নয়, কারণ খুব সাধারণত সে যাকে ধর্মজ্ঞান বলে আপনার কাছে প্রচার করছে তার লোকাচার। যেমন সে বলবে বেশি টাকা কামানো পাপ, সে বলবে বাম চোখ কাঁপলে কি হয়, বাম হাত চুলকালে কি হয়, এসব তার কাছে শাস্ত্র ও আত্ম উদ্বোধন ধর্ম নয়। দুঃখজনকভাবে সত্য যে তার কাছে কুসংস্কারই ধর্ম হয়ে দাঁড়ায়, কারণ যেহেতু তার আর্থিক অবস্থা ভালো নয় তাই সে নিজেকে নিয়ে বেশ ইনসিকিউর ফিল করে। এগুলোর মাধ্যমে সে নিজের মনকে শান্ত রাখতে চায়। কাজে তার প্রতি সহানুভূতি রাখুন, তার বিপদে আপদে সাহায্য করুন, কিন্তু আধ্যাত্মিক তথা ধর্মীয় জ্ঞান তার কাছ থেকে না নেয়, এটাই শ্রেয়। দ্বিতীয়ত, দুর্বলচিত্তের মানুষদের কাছ থেকে ধর্মজ্ঞান নেওয়া থেকে বিরত থাকুন। সে আপনাকে বোঝাবে এটি করলে পাপ হয়, এটা করলে ভগবান রুষ্ট হয়ে যায়, এমন একটা ভাব দেখাবে যেন ভগবান ওনাকে তার ভালো লাগা বা খারাপ লাগার জন্য একটা লাইসেন্স দিয়ে রেখেছে। সে এমনটা করে কারণ তার মন দুর্বল, তাই সে সারাক্ষণ ইনসিকিউর ফিল করে। সেভাবে এটা করলে আমার সাথে যদি খারাপ হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। সে যেহেতু এভাবে ভাবে, অতএব সে আপনাকে এভাবেই বলবে, এটি স্বাভাবিক। যেখানে বেদ, গীতা, উপনিষদ আপনাকে সাহসী হতে শেখায়, আত্মসচেতন হতে শেখাচ্ছে, নিজের মনকে সঠিক দিকে পরিচালনা করতে শেখাচ্ছে, কিভাবে নিজের পরিবারের এবং সমাজে উন্নয়ন সাধন করতে হবে তা শেখাচ্ছে, সেখানে কিভাবে ঘর থেকে বের হওয়ার সময় কোন পা আগে দিব, আজকে স্থান হয়নি দেখে গীতা পড়বো না, এসব বিষয় নিয়ে চিন্তা শক্তি ক্ষয় না করে শুদ্ধ চৈতন্য, শুদ্ধ জ্ঞান, দূরদৃষ্টি, সৃষ্টিশীলতা, নিজের স্ট্র্যাটেজি বিল্ডিং, অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধি, এগুলোর দিকে চিন্তা শক্তিকে ব্যয় করা উচিত। যে জ্ঞান আমাকে সংকুচিত করে, যে জ্ঞান আমার চিন্তা শক্তিকে সীমাবদ্ধ করে ফেলে, সেই জ্ঞান বা উপদেশ কখনো আধ্যাত্মিক উপদেশ হতে পারে না। তৃতীয়ত, জীবনে অসফল বা ফ্রাস্ট্রেটেড মানুষদের কাছ থেকে ধর্মোপদেশ না নেয় শ্রেয়। যে নিজের চোখে সবসময় নিজেকে ছোট ভাবে, তার কাছ থেকে ধর্ম উপদেশ নেওয়া অর্থাৎ সেই ছোট ভাবটার সাথেই পরিচিত হওয়া। প্রসঙ্গত, কে সফল আর কে ব্যর্থ তা দ্রষ্টার পর্যবেক্ষণের উপর নির্ভর করে। কেউ পড়ালেখা সফল হলে সে আর্থিকভাবে ব্যর্থ হতে পারে, আবার বিপরীত হতে পারে। কিন্তু এখানে অসফল বলতে যে জীবনে বড় কিছু করার ইচ্ছা শক্তিকে হারিয়ে ফেলেছে তাকে অসফল বলা হয়েছে। যিনি বড় কিছু করার জন্য নিজের শক্তিকে উজাড় করে দিচ্ছেন না তিনি অসফল। এমন ব্যক্তি মনে করে তার ব্যর্থতার দায় ভগবানের, কিন্তু যদি কোনো সময় সে সফলতা পেয়ে যায় তখন আবার সেটা তার। এই দ্বিচারিতা জীবনকে স্থিমিত প্রাণ করে দেয়। সে আধ্যাত্মিক ও আর্থিক অবস্থাকে একটি অপরটি বিপরীত দিকে স্থাপন করে দেখাবে। যেখানে আধ্যাত্মিক ও ব্যক্তিগত উন্নতি একে অপরের পরিপূরক হতে পারে, সেখানে আধ্যাত্মিকতা এবং ব্যক্তি ডেভেলপমেন্টকে কখনোই অপোজিটে দেখানো উচিত নয়। আপনি আধ্যাত্মিক হলে আপনার মন শান্ত থাকবে, ধ্যানস্থ থাকবে, আপনি সুদূর প্রসারে চিন্তা করতে পারবেন, আপনার ক্যালকুলেটিভ রিস্ক অ্যানালাইসিস পাওয়ার ডেভেলপ করবে, যার ফলে আপনি আর্থিক দিক, বাস্তবিক দিক সব দিকেই সমৃদ্ধ হতে পারবেন। প্রকারান্তে আপনি আর্থিকভাবে সচ্ছল হলে আপনি আধ্যাত্মিক জ্ঞানের দিকে আরও বেশি মনোযোগী হতে পারবেন। যেহেতু আপনার জীবিকা নির্বাহের চিন্তা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তাই আপনি কায়মনোবাক্যে আধ্যাত্মিক ধ্যান, চিন্তা ও জ্ঞান অর্জন করতে পারবেন না। আধ্যাত্মিক উপদেশ বা জ্ঞান আপনাকে ধ্যানস্থ করবে, মনে শান্তি ও স্থিতিশীলতা আনবে, আপনাকে ধীরে ধীরে আত্মসচেতন করে তুলবে, আপনাকে সৃজনশীল, মৌলিক ও দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করবে। শুধু নিজেকে নিয়ে চিন্তা সীমাবদ্ধ না রেখে পরিবার, সমাজ ও বিশ্বকে নিয়ে ভাবতে প্রণোদনা দিবে আধ্যাত্মিক জ্ঞান বা ধর্মজ্ঞান। তাই সঠিক ব্যক্তির কাছ থেকে ধর্ম উপদেশ নিন। সবচেয়ে ভালো হয় গ্রন্থ থেকে ধর্ম উপদেশ নেওয়া, যেমন গীতা, উপনিষদ এবং বেদ থেকে, এবং অবশ্যই সঠিক ভাষ্য আমাদের নির্বাচন করা উচিত।